আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকের পর্বে ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আর তার জন্য প্রথমে একটা প্যানে নিয়েছি 1/3 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। দিলাম মিক্স করা হলুদ মরিচের গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন সব মশলা তেলের সাথে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নেব। চিংড়ি মাছ অতিরিক্ত সময় নিয়ে রান্না করতে যাবে না, তাহলে দেখবেন মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাছ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। আলুগুলোকে একবারে মোটা বা একবার চিকন করে কাটে নিয়ে ডাটার সাইজ করে কেটে নিয়েছি। ডাটা শাক বেছে নেওয়ার পরে যে ডাটাগুলো ছিল আমি ডাটাগুলোকে বেছে নিয়েছিলাম। নেড়ে চেড়ে মিক্স করে আলু আর ডাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু এখনো তরকারিতে পানি দিইনি, কিছুক্ষণ রান্না করা হলে এমনিতে পানি ছেড়ে আসবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কেটে। পানি দিয়ে দিলাম 1/2 কাপ। কেউ যদি ঝোল বেশি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে পানি আরেকটু বাড়িয়ে দিবেন। আমি তরকারিটা মাখা মাখা রাখবো, তাই পানিটা কম দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কেউ যদি ঝোল ঝোল খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু জাল করে শুকিয়ে নেব। রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছের তরকারি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।